আদর কো রিয়া মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবাও জাহান্নামে ফালায়া। ঢাকার ৮ আসনের হাদি ইমানের পাওয়ার বেশি ছিল। ইমানের পাওয়ার বেশি থাকার কারণে কিছু কুলাঙ্গার, কিছু জারক সন্তান, কিছু বেঈমান, কিছু নাস্তিক আমার হাদি ভাইকে গুলি মেরে মাথার ভিতরে গুলি ঢুকিয়ে তাকে শহীদ করে দিয়েছে। আজকে দেখেন হাদির জানাজায় লক্ষ লক্ষ মানুষ। কেন মানুষ এত বলেন তো? মানুষ এত বেশি হওয়ার কারণ হলো সে প্রত্যেকটা মানুষের কলবের ভিতরে ঢুকে গেছে, প্রত্যেকটা মানুষের হৃদয়ের ভিতরে ঢুকে গেছে। ঠিক না কথা বলেন? মানুষের ভালোবাসার পাত্র হয়ে গিয়েছে। এই জন্য আজকে আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে তাকে দুনিয়া থেকে নিয়ে গেছেন, কিন্তু তার নামটা ইতিহাসের পাতায় রয়ে গেল। ঠিক কিনা কথা বলেন? এই জন্য এমন হাদি আমরা হতে চাই কিনা কথা বলেন? জীবন फना फिल्ला के तह में बका का राज मुझ मर है, जिसे मरना नहीं आता उसे जीना नहीं आता। शेर की एक दिन की जिंदगी गीदड़ की 100 साल जिंदगी से बेहतर है। মারহাবা বলি। শিয়াল কুকুরের মতো বেঁচে থাকার কোনো লাভ নাই, বাঘের মতো 1 ঘন্টা বাঁচতে চায়। ঠিক কিনা কথা বলে? शेर की एक दिन की जिंदगी गीदड़ की 100 साल जिंदगी से बेहतर है। শিয়াল কুকুরের মতো সারা জীবন বেঁচে থাকার চাইতে সিংহের মতো গর্জন দিয়ে 1 ঘন্টা বেঁচে থাকবো, একদিন বেঁচে থাকবো হাদির মতো। ঠিক কিনা কথা বলেন? হাদি আমাদের বাংলাদেশের ভাই, হাদি আমার আরেক বোনের ভাই, হাদি আরেক বাবার আরেক সন্তানের বাবা, হাদি আরেক মায়ের সন্তান। আজকে আমার ভাই যদি মারা যাইতো, আমার সন্তান যদি মারা যাইতো, আমার বাবা যদি মারা যাইতো, তাহলে বুঝতে পারতাম কষ্ট কি। কথা বলেন? ঠিক কিনা কথা বলেন? এই জন্য যার সন্তান মারা গিয়েছে তার বাড়ির দরজার পাশে কান লাগিয়ে দেখবেন ওই মা আর ঘুমাতে পারে না, ওই বাবা আর ঘুমাতে পারে না, সব সময় সন্তানের কথা মনে পড়ে। ইমান যত পাওয়ার, যার ইমান যত মজবুত হবে তার প্রতি শত্রু তত বেড়ে যাবে। ঠিক কিনা কথা বলেন? ইমানে পাওয়ার যার যত বেশি হবে আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা পাওয়ার, ইমানি পাওয়ার বাড়িয়ে দেবে, কিন্তু শত্রু বেড়ে গেল তিনি মাথা নত করবে না, বাতিলের সামনে কি করবে না। আমরা এক মাথা নত করব কার সামনে? কার কুদরতে পায়? যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন সে আল্লাহর কুদরতে পায় কি করবো? আমরা মাথা নত করব। বলেন, আজকে যদি একটা অটো রিজার্ভ করেন, সেই রিজার্ভ অটোটা আপনি নিয়ে যদি আপনি এখন কোথায় যাবেন? পদ্মা সেতুর ওপার তো অটো পাড়ি দেওয়া যাবে না, পদ্মা পর্যন্ত গেলেন, আপনি অটো রিজার্ভ করেছেন, কিন্তু রিজার্ভ অটোতে যারা করেছে 2 জন বা 3 জন, তারা ছাড়া অন্য কাউকে যদি রাস্তা থেকে উঠায় তাহলে রিজার্ভ থাকবে? কথা বলেন, থাকবে? এই জন্য কপালটা আল্লাহ তাআলা রিজার্ভ করেছে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহ তাআলা কুদরতি পায় সিদ্ধা দেওয়ার জন্য। ঠিক না কথা বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা, আপন চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমানে পাওয়ার বেশি হওয়ার কারণে শেষ পর্যন্ত উহুদের যুদ্ধে তার কান কেটেছে, তার নাক কেটেছে, তার চোখ উঠিয়ে ফেলেছে, তার দেহ থেকে গর্দান আলাদা করে দিয়েছে, হাত পা কেটে টুকরা টুকরা করে দিয়েছি। শুধু একমাত্র কারণ হলো তার ইমানের পাওয়ার বেশি ছিল। ঠিক না কথা বলে? ইমানে যত পাওয়ার বাড়বে, যত পাওয়ার বেড়ে যাবে, আমার মাওলা তাকে তত জান্নাতের ভালো জায়গায় স্থান দিবে। আরে দুনিয়া থেকে আজ হোক কাল হোক চলে যাওয়া লাগবে। জান্নাত তো ব্রিজের এপার আর ওপার, সেতুর এপার আর ওপার, ওপারে গেলে জান্নাত আর এপারে দুনিয়া। আমি দুনিয়াতে থেকে জান্নাতে যেতে হইলে ওপারে সেতু পাড়ি দিতে হলে নেকি নিয়ে যাওয়া লাগবে, আমল মজবুত করে যাওয়া লাগবে, যে আমলের ভিতরে কোনো শিরক থাকতে পারবে না। আমলের ভিতরে কি থাকতে পারবে না? শিরক থাকতে পারবে না। মুশরিক বক্সেন জায়েঙ্গিয়া নেই। মুশরিককে আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবে না। ঠিক কিনা কথা বলে? একমাত্র আল্লাহ ছাড়া অন্য কোনো জায়গায় মাথা নত হবে না। ঠিক কিনা কথা বলে? আল্লাহ ছাড়া অন্য কোনো জায়গায় মাথা নত হবে না। কারণ আমরা রিজার্ভওয়ালা গাড়িতে উঠেছি, রিজার্ভওয়ালা ইমান পাওয়ারওয়ালা, ইমানের ব্যাটারিওয়ালা, ইমানের যে ব্যাটারিতে চার্জ দেওয়া হবে সেই গাড়িতে আমরা উঠেছি, যেই গাড়ির ভিতরে ব্যাটারিতে চার্জ হলো ইমানই চার্জ। ঠিক কিনা কথা বলে? এই জন্য শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর কুদরতে পায় সিদ্ধ হবে, আর অন্য কোনো জায়গা হবে? মনে থাকবে তো ইনশাআল্লাহ? মুসলমান আমার মহব্বতের যুবক ভাইরা, আমার বৃদ্ধ বাবারা, মনে থাকবে ইনশাআল্লাহ? এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাসূলের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা উহুদের ময়দানে
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াদা, উহুদের ময়দানে যখন সাহাবায়ে কিরাম যুদ্ধের ময়দানে গিয়েছে, অনেক সাহাবায়ে কিরাম উহুদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। আহারে সাহাবায়ে কিরামদেরকে নির্মমভাবে হত্যা করেছেন কাফেরেরা, মুশরিকেরা। শুধু হত্যা করে ক্ষান্ত হয়নি, আল্লাহর রসুলের চাচা যান হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছে কিভাবে? আরে তাকে হত্যা তো শুধু সাধারণভাবে করেনি, তার কান পর্যন্ত কেটে ফেলেছে কাফেরেরা। আহারে তার নাক পর্যন্ত কেটে ফেলেছে কাফেরেরা। আরে তার হাত কেটে ফেলেছে, অঙ্গ প্রত্যঙ্গ আলাদা করে দিয়েছে, টুকরো টুকরো করে দিয়েছে। তারপর হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানি পাওয়ার থেকে পিছপা হয়নি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে সাল্লাল্লাহু, ঈমানে পাওয়ার মেরেছে, ঈমানি কালেমার পাওয়ার থেকে দূরে সরে যায়নি। ঠিক কিনা কথা বলেন? হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিয়েছে। আল্লাহর রাসূল সাহাবীদেরকে পাঠালেন, যাও যাও, উহুদের ময়দানে অনেক সাহাবীরা শহীদ হয়ে গিয়েছে। সব সাহাবীদের লাশ মরদেহ পড়ে আছে, শহীদের লাশ পড়ে আছে। অনেক সাহাবীদেরকে লাশ যখন আনা হলো, কিন্তু আল্লাহ রসুলের চাচা হামজার লাশটা খুঁজে পাচ্ছে না। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা খুঁজে খুঁজে দেখা যায় বিভিন্ন জায়গায় লাশটা টুকরা পড়ে আছে, কান কাটা টুকরা, চোখ উঠানো টুকরা, নাক কাটা টুকরা, বিভিন্ন জায়গায় হাত কাটা টুকরা পড়ে আছে জায়গায় জায়গায়। এই অবস্থায় দেখে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ্য করতে পারেনি। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই চোখের পানি ফেলে দিয়ে ধর করে চোখ দিয়ে পানি পড়তেছে আর কান্দে রে। আহারে কাফেরেরা, আমার চাচাজানকে মারলি মারলি, এমন ভাবে মারলি আমার চাচাজানের মাথা, বডি থেকে মাথা আলাদা করে দিলি, চোখ কেটে ফেললি, কান কেটে ফেললি, নাক কেটে ফেললি, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ টুকরা টুকরা করে ফেললি। আহারে আমার এই চাচাজান আমাকে কত আদর করত, আমার এই চাচাজান আমাকে কত মহব্বত করত। আজকে আমি চাচা বলে কাকে ডাক দিব? আমার চাচাকে তোরা মারতি, কিন্তু এমনি ভাবে মারলি, আমি নবীর কলিজা মানে না, আমার সহ্য হয় না। আমার আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যাচ্ছে, কিভাবে তোরা মারলি আমার চাচাজানকে। আরে লাশের টুকরা এক জায়গায় করার পরে যখন লাশটা ঢেকে রাখলো, এমত অবস্থায় হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন, সহোদর বোন দৌড়ে চলে আসছে ভাইয়ের লাশ দেখার জন্য। ভাই শহীদ হয়ে গেছে যখন শুনলো, শোনার সাথে সাথে তিনি দৌড়িয়ে চলে আসছেন। আসার পরে দেখতেছেন একটি লাশ ঢেকে রয়েছে ঢাকা অবস্থায়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভাইজানের লাশটা একটু দেখতে দেন। আল্লাহ রাসূল বলেছেন, ও হামজার বোন, খবরদার খবরদার, চাচার লাশটা দেখতে পারবে না রে। যদি চাচার লাশটা তুমি দেখো, চাচাকে এমনি ভাবে নির্মম ভাবে হত্যা করে তারা শহীদ করে দিয়েছি, লাশ দেখলে তুমি তো সহ্য করতে পারবে না। চা পান করা শুরুতে, সব ভালো কাজের শুরুতে কি করতে হবে? বিড়ি খাওয়া শুরুতে, অহন কথা কয় নাকি, বিড়ি খাওয়া শুরুতে কি বিসমিল্লাহ নি, ওই দেখ আপনারা ভালো বোঝেন। সর্বময় ক্ষমতার মালিক কে? আসমান বানিয়েছে কে? জমিন বানিয়েছে কে? আপনাকে বানিয়েছে কে? আমাকে বানিয়েছে কে? পুরা পৃথিবী সাজিয়েছেন কে? সব কিছু করার ক্ষমতা কে? ক্ষমতা কে বলেন? কথা বলেন। ইবাদত চলবে কার? গোলামি চলবে কার? দাসত্ব চলবে কার? রাজি আর খুশি করবো কাকে? আল্লাহ, যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন। ঠিক না কথা বলেন? আদর রিয়া মানুষ আল্লাহ বানায়া, এখনো যারা এদিক সেদিক যারা আছে এরা তো ফেল, সবাই যারা বসে আছে তারা পাস। ঠিক না কথা বলেন? এজন্য সময় আছে, যার যার নিজ নিজ আসনে সকলে দ্রুত আকারে বসে যান। আলোচনা শুরু করলে জায়গা পাবেন না, দাঁড়িয়ে থাকবেন। আপনারা দাঁড়িয়ে থাকলে আমার কষ্ট লাগবে, এজন্য আগে আগে চলে আসুন ইনশাআল্লাহ। আদর কো রিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবাও জাহান্নামে ফালায়া রে, কেমনে বাও
রিয়া মানুষ আল্লাহ বানায় কেমনে দিব নামে ফেলিয়া কেমনে দিব নামে ফেলিয়া এত আদর কইরা মানুষ আল্লাহ বানায় কেমনে দিবেন জাহান্নামের আগুনে ফেলিয়া কেমনে দিবেন জাহান্নামের আগুনে ফেলিয়া বাবা গেল মাও গেল ওই না কবরে সময় হলে আমিও যাব কবরে ঠিক কিনা কথা বলেন সর্বময় ক্ষমতার মালিক কে সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ তাআলা সে আল্লাহ তাআলা আমাদেরকে আদর যত্ন মহব্বত ভালোবাসা দিয়ে আমাদেরকে বানিয়েছেন পাঠিয়েছেন ঠিক কিনা কথা বলেন সে আল্লাহ চায় না বান্দা বান্দিকে জাহান্নামে নিক্ষেপ করার জন্য ঠিক কিনা কথা বলেন জাহান্নামে দিতে চায় না কিন্তু বান্দা বান্দি নিজেদের অন্যায়ের কারণে গুনাহের কারণে শিরকি করার কারণে অন্যায় কাজ করার কারণে আল্লাহ বিরোধী কাজ করার কারণে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করে ঠিক কিনা কথা বলেন আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমরা ইসলাহুল উম্মাহ মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার বলেন খুশি না বেজার আল্লাহ তাআলা আমাদেরকে অনেক মহব্বত করেন ঠিক কিনা কথা বলেন যদি মহব্বত নাই করতেন আল্লাহ তাআলা দেখছেন যে বান্দাবান্দির কিভাবে বান্দাবান্দিকে হাত চোখ নাক কান কিভাবে দিলে বান্দাবান্দি খুশি হবে ভালো দেখা যাবে ওইভাবে দিয়েছেন আল্লাহ ইচ্ছা করলে কপালের উপরে একটা চোখ দিতে পারতো কিনা কথা বলেন দুই ধারে দুইটা চোখ দিয়েছেন কিয়ামতের ময়দানে চোখের হিসাব হবে ঠিক কিনা কথা বলেন আল্লাহ তাআলা দুটি কান দিয়েছেন কিয়ামতের ময়দানে কানের হিসাব হবে এই কান দিয়ে তুমি কি শুনেছো কোরআন হাদিসের আলোচনা শুনেছো না এই কান দিয়ে তুমি সর্বাবস্থা গান শুনেছো হিসাব দেওয়া লাগবে কিয়ামতের ময়দানে এই হাতের হিসাব দেওয়া লাগবে হাত আল্লাহ তাআলা বানিয়েছেন হাত কার আমার না তো কার হাত এখন যদি আল্লাহ তাআলা অপস করে দেন পঙ্গু করে দেন আর হাত উঠানোর ক্ষমতা আছে নাই সর্বময় ক্ষমতার মালিক কে যদি আল্লাহ তাআলা ইচ্ছা করেন পা দুটি পঙ্গু করে দিবে পারে কি পারে না কথা বলেন কারণ মালিকে এই নিয়ামত দেওয়ার মালিক পার মালিক কে দিয়েছেন কে এটার নিয়ামত শুকরিয়া আদায় করা লাগবে কার আল্লাহ তাআলা আমাদেরকে খাওয়াইতেছেন পালতেছেন কে কথা বলেন আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ মারহাবা বলি আল্লাহ তাআলা বলেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ ও বান্দা বান্দিরা আমি তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি এই হাত নিয়ামত দিয়েছি তোমাদের দুটি চোখ দিয়েছি নিয়ামত দুটি কান দিয়েছি আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছি নিয়ামত আর চক্ষু দিয়েছি তোমার অঙ্গ প্রত্যঙ্গ সব ঠিক করে দিয়েছি আমি আল্লাহ তাআলা দিয়েছি নিয়ামত ঠিক কিনা কথা বলে এই নিয়ামতের শুকরিয়া আদায় করো তোমাদেরকে আমি খাওয়ার জন্য মুখ দিয়েছি জিহ্বা দিয়েছি স্বাদ উপভোগ করার জন্য এটাও নিয়ামত যদি জিহ্বা থেকে স্বাদ কেড়ে নিয়ে নেই তুমি যত যাই খাবা কিন্তু স্বাদ বুঝতে পারবা না নিয়ামত দিয়েছেন কি সর্বময় ক্ষমতার মালিককে আল্লাহ বলেছেন যে ব্যক্তি আমার নিয়ামত পেয়ে আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ তাআলা তার নিয়ামতকে বাড়িয়ে দেব সুবহানাল্লাহ আর যে ব্যক্তি ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ আল্লাহু আকবার বলি নিয়ামত পেয়ে যে শুকরিয়া আদায় করবে না আমি আল্লাহ তাআলা তার কাছ থেকে নিয়ামত ছিনিয়ে নিব সকালবেলার ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা নদীরে কুল ভাঙে ও কুল গড়ে এই তো নদীর খেলা সকালবেলার ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা রে
আল্লাহ তাআলা ইচ্ছা করলে এখন আপনার লক্ষ লক্ষ টাকা আছে, আপনি বড় লোক, আল্লাহ সন্ধ্যা সূর্য ডোবার আগে আপনাকে রাস্তার ফকির বানায় দিতে পারে কি পারে না? পারে কি পারে না? কথা বলেন। এজন্য আল্লাহ বলেছেন, যে ব্যক্তি আমার নিয়ামত পেয়ে আমার শুকরিয়া আদায়, নিয়ামতের শুকরিয়া আদায় করবেন, আমি আল্লাহ তাআলা তার নিয়ামত ছিনিয়ে নেব। শুধু ছিনিয়ে নিয়ে ক্ষান্ত হব না, আমি আল্লাহ তাআলা তাকে কঠিন আযাবের ভিতরে গ্রেফতার করব। কঠিন আযাব, যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা আছে যেই বান্দা বান্দি আল্লাহর হুকুম মতো জীবন পরিচালনা করে না। ঠিক না কথা বলেন? আজকে আপনারা জানেন, যার ইমান যত মজবুত হবে, যার ইমানের পাওয়ার যত বেশি হবে, তার শত্রু তত বেড়ে যাবে। ঠিক না কথা বলেন? কথাটা মিথ্যা বলেছি? যার ইমানের পাওয়ার যত বেশি, তার শত্রু তত। আজকে হাদির ইমানের পাওয়ার বেশি ছিল। কি ছিল? হাদি নাম শুনছেন? ঢাকার ৮ আসনের হাদি। ইমানের পাওয়ার বেশি ছিল। ইমানের পাওয়ার বেশি থাকার কারণে কিছু কুলাঙ্গার, কিছু জারক সন্তান, কিছু বেঈমান, কিছু নাস্তিক আমার হাদি ভাইকে গুলি মেরে মাথার ভিতরে গুলি ঢুকিয়ে তাকে শহীদ করে দিয়েছে। আজকে দেখেন হাদির জানাজায় লক্ষ লক্ষ মানুষ। কেন মানুষ এত বলেন তো? মানুষ এত বেশি হওয়ার কারণ হলো সে প্রত্যেকটা মানুষের কলবের ভিতরে ঢুকে গেছে, প্রত্যেকটা মানুষের হৃদয়ের ভিতরে ঢুকে গেছে। ঠিক না কথা বলেন? মানুষের ভালোবাসার পাত্র হয়ে গিয়েছে। এই জন্য আজকে আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে তাকে দুনিয়া থেকে নিয়ে গেছেন, কিন্তু তার নামটা ইতিহাসের পাতায় রয়ে গেল। ঠিক কিনা কথা বলেন? এই জন্য এমন হাদি আমরা হতে চাই কিনা কথা বলেন? জীবন फना फिल्ला के तह में बका का राज मुझ में रहा है, जिसे मरना नहीं आता उसे जीना नहीं आता, शेर की एक दिन की जिंदगी गीदड़ की 100 साला जिंदगी से बेहतर है। মারহাবা বলি। শিয়াল কুকুরের মতো বেঁচে থাকার কোনো লাভ নাই, বাঘের মতো 1 ঘন্টা বাঁচতে চায়। ঠিক কিনা কথা বলে? शेर की एक दिन की जिंदगी गीदड़ की 100 साला जिंदगी से बेहतर है। শিয়াল কুকুরের মতো সারা জীবন বেঁচে থাকার চাইতে সিংহের মতো গর্জন দিয়ে 1 ঘন্টা বেঁচে থাকবো, একদিন বেঁচে থাকবো হাদির মতো। ঠিক কিনা কথা বলেন? আমার ভাইরা, আজকে যার সন্তান মারা গিয়েছে সে বুঝতে পারতেছে, আজকে আমার ভাই তো মারা যায়নি, আমার ছেলে তো মারা যায়নি, আমার ভাই হাদি মারা যায়নি, আজকে হাদির একটি সন্তান রেখে তিনি মারা গিয়েছেন। দেখছেন ছোট বাচ্চা কিভাবে কান্নাকাটি করতেছে, বাবার কবরে, বাবার লাশের পাশে সন্তান কিভাবে কান্না করতেছে, আর ফিরে আসবে না। কিন্তু তোরা যারা মারলি, কিয়ামতের ময়দানে আমার মালিক তো তোদেরকে দেখে রেখেছে। তোরা যাই করো সব কিছু ভিডিও করে রেখেছে কি? আল্লাহ তাআলা। এই জন্য ইমানের পাওয়ার বেশি হওয়ার কারণে আজকে হাদিকে শহীদ হতে হয়েছে। ঠিক কিনা কথা বলেন? যার ইমানের যত পাওয়ার বাড়বে তার তত শত্রু বেড়ে যাবে। বলেছিলাম, আমি বলেছিলাম, ঠিক কোনো কথা বলেন? বলেছিলাম না শুরুতে, যার ইমান যত পাওয়ার তার শত্রু তত বেশি হবে। এজন্য ইমানে পাওয়ার লাগবে কি লাগবে না? এখানে আসছি ইমানের ব্যাটারিতে চার্জ দেওয়ার জন্য। ঠিক না কথা বলেন? আমরা এখানে আসছি কিসের জন্য? ইমানের ব্যাটারিতে চার্জ দেওয়ার জন্য। এই জন্য আমরা হাদিকে ভালোবাসি কিনা কথা বলেন? সব সময় হাদির কথা আমাদের স্মরণ আমরা রাখবো তো ইনশাআল্লাহ। কারণ হাদি আমাদের বাংলাদেশের সন্তান, হাদি আমাদের বাংলাদেশের ভাই, হাদি আমার আরেক বোনের ভাই, হাদি আরেক বাবার, আরেক সন্তানের বাবা, হাদি আরেক মায়ের সন্তান। আজকে আমার ভাই যদি মারা যাইতো, আমার সন্তান যদি মারা যাইতো, আমার বাবা যদি মারা যাইতো, তাহলে বুঝতে পারতাম কষ্ট কি। কথা বলেন? ঠিক কিনা কথা বলেন? এই জন্য যার সন্তান মারা গিয়েছে তার বাড়ির দরজার পাশে কান লাগিয়ে দেখবেন, ওই মা আর ঘুমাতে পারে না, ওই বাবা আর ঘুমাতে পারে না, সব সময় সন্তানের কথা মনে পড়ে। আল্লাহু আকবার। আজকে তার লক্ষ লক্ষ মানুষ তার জানাজার ময়দানে শরীক হয়েছে। মারহাবা বলি। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, সর্বময় ক্ষমতার মালিককে ইমান যত পাওয়ার, যার ইমান যত মজবুত হবে তার প্রতি শত্রু তত বেড়ে যাবে। ঠিক কিনা কথা বলেন? ইমানে পাওয়ার যার যত বেশি হবে, আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা পাওয়ার, ইমানে পাওয়ার বাড়িয়ে দেবে, কিন্তু শত্রু বেড়ে গেল তিনি মাথা নত করবে না, বাতিলের সামনে কি করবে না। আমরা এক মাথা নত করব কার সামনে? কার কুদরতে পায়? যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন সে আল্লাহর কুদরতে পায় কি করবো? আমরা মাথা নত করবো। বলেন, আজকে যদি একটা অটো রিজার্ভ করেন, সেই রিজার্ভ অটোটা আপনি নিয়ে যদি আপনি এখন কোথায় যাবেন? পদ্মা সেতুর ওপর তো অটো পাড়ি দেওয়া যাবে না, পদ্মা পর্যন্ত গেলেন, আপনি অটো রিজার্ভ করেছেন, কিন্তু রিজার্ভ অটোতে যারা করেছে 2 জন বা 3 জন,
তারা ছাড়া অন্য কাউকে যদি রাস্তা থেকে উঠায় তাহলে রিজার্ভ থাকবে? কথা বলেন, থাকবে? এই জন্য কপালটা আল্লাহ তাআলা রিজার্ভ করেছে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহ তাআলার কুদরতি পায় সিদ্ধা দেওয়ার জন্য। ঠিক কিনা কথা বলেন? ঠিক কিনা কথা বলেন? এই জন্য সর্বময় ক্ষমতার মালিক কে? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? সৃষ্টি করেছেন কে? আপনাকে আমাকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা, আপন চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানে পাওয়ার বেশি হওয়ার কারণে শেষ পর্যন্ত উহুদের যুদ্ধে তার কান কেটেছে, তার নাক কেটেছে, তার চোখ উঠিয়ে ফেলেছে, তার দেহ থেকে গর্দান আলাদা করে দিয়েছে, হাত পা কেটে টুকরা টুকরা করে দিয়েছি। শুধু একমাত্র কারণ হলো তার ঈমানের পাওয়ার বেশি ছিল। ঠিক কিনা কথা বলে? ঈমানে যত পাওয়ার বাড়বে, যত পাওয়ার বেড়ে যাবে, আমার মাওলা তাকে তত জান্নাতের ভালো জায়গায় স্থান দিবে। আরে দুনিয়া থেকে আজ হোক কাল হোক চলে যাওয়া লাগবে। জান্নাত তো ব্রিজের এপার আর ওপার, সেতুর এপার আর ওপার। ওপারে গেলে জান্নাত আর এপারে দুনিয়া। আমি দুনিয়াতে থেকে জান্নাতে যেতে হইলে ওপারে সেতু পাড়ি দিতে হলে নেকি নিয়ে যাওয়া লাগবে, আমল মজবুত করে যাওয়া লাগবে, যে আমলের ভিতরে কোনো শিরক থাকতে পারবে না। আমলের ভিতরে কি থাকতে পারবে না? শিরক থাকতে পারবে না। মুশরিক বক্সেন জায়েঙ্গিয়া নেই। মুশরিককে আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবে না। ঠিক কিনা কথা বলে? একমাত্র আল্লাহ ছাড়া অন্য কোনো জায়গায় মাথা নত হবে না। ঠিক কিনা কথা বলে? আল্লাহ ছাড়া অন্য কোনো জায়গায় মাথা নত হবে না। কারণ আমরা রিজার্ভওয়ালা গাড়িতে উঠেছি। রিজার্ভওয়ালা ইমান, পাওয়ারওয়ালা, ইমানের ব্যাটারিওয়ালা, ইমানের যে ব্যাটারিতে চার্জ দেওয়া হবে সেই গাড়িতে আমরা উঠেছি, যেই গাড়ির ভিতরে ব্যাটারিতে চার্জ হলো ইমানই চার্জ। ঠিক কিনা কথা বলে? এই জন্য শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর কুদরতে বাইশুদ্ধ হবে, আর অন্য কোনো জায়গা হবে? মনে থাকবে তো ইনশাআল্লাহ? মুসলমান আমার, মহাব্বতের যুবক ভাইরা আমার, বৃদ্ধ বাবারা, মনে থাকবে ইনশাআল্লাহ? এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রসুলের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা উহুদের ময়দানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াদা, উহুদের ময়দানে যখন সাহাবায়ে কিরাম যুদ্ধের ময়দানে গিয়েছে, অনেক সাহাবায়ে কিরাম উহুদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। আহারে সাহাবায়ে কিরামদেরকে নির্মমভাবে হত্যা করেছেন কাফেরেরা, মুশরিকেরা। শুধু হত্যা করে ক্ষান্ত হয়নি, আল্লাহর রসুলের চাচা যান হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছে কিভাবে? আরে তাকে হত্যা তো শুধু সাধারণভাবে করেনি, তার কান পর্যন্ত কেটে ফেলেছে কাফেরেরা। আহারে তার নাক পর্যন্ত কেটে ফেলেছে কাফেরেরা। আরে তার হাত কেটে ফেলেছে, অঙ্গ প্রত্যঙ্গ আলাদা করে দিয়েছে, টুকরো টুকরো করে দিয়েছে। তারপর হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানি পাওয়ার থেকে পিছপা হয়নি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে সাল্লাল্লাহু। ঈমানে পাওয়ার বেড়েছে, ঈমানি কালেমার পাওয়ার থেকে দূরে সরে যায়নি। ঠিক কিনা কথা বলেন? হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিয়েছে। আল্লাহর রাসূল সাহাবীদেরকে পাঠালেন, যাও যাও, উহুদের ময়দানে অনেক সাহাবীরা শহীদ হয়ে গিয়েছে। সব সাহাবীদের লাশ, মরদেহ পড়ে আছে, শহীদের লাশ পড়ে আছে। অনেক সাহাবীদেরকে লাশ যখন আনা হলো, কিন্তু আল্লাহ রসুলের চাচা হামজার লাশটা খুঁজে পাচ্ছে না। হামজা রাদিয়াল্লাহু তাআলা লাশটা খুঁজে খুঁজে দেখা যায় বিভিন্ন জায়গায় লাশটা টুকরা পড়ে আছে। কান কাটা টুকরা, চোখ উঠানো টুকরা, নাক কাটা টুকরা, বিভিন্ন জায়গায় হাত কাটা টুকরা পড়ে আছে জায়গায় জায়গায়। এই অবস্থায় দেখে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ্য করতে পারেনি। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই চোখের পানি ফেলে দিয়ে দর করে চোখ দিয়ে পানি পড়তেছে আর কান্দে রে। আহারে কাফেরেরা, আমার চাচাজানকে মারলি, এমন ভাবে মারলি আমার চাচাজানের মাথা, বডি থেকে মাথা আলাদা করে দিলি, চোখ কেটে ফেললি, কান কেটে ফেললি, নাক কেটে ফেললি, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ টুকরা টুকরা করে ফেললি। আহারে আমার এই চাচাজান আমাকে কত আদর করত, আমার এই চাচাজান আমাকে কত মহব্বত করত। আজকে আমি চাচা বলে কাকে ডাক দিব? আমার চাচাকে তোরা মারতি, কিন্তু এমনি ভাবে মারলি, আমি নবীর কলিজা মানে না, আমার সহ্য হয় না। আমার আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যাচ্ছে, কিভাবে তোরা মারলি আমার চাচাজানকে। আরে লাশের টুকরা এক জায়গায় করার পরে যখন লাশটা ঢেকে রাখলো, এমত অবস্থায় হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন, সহোদর বোন দৌড়ে চলে আসছে ভাইয়ের লাশ দেখার জন্য।
ভাই শহীদ হয়ে গেছে যখন শুনলো, শোনার সাথে সাথে তিনি দৌড়িয়ে চলে আসছেন। আসার পরে দেখতেছেন একটি লাশ ঢেকে রয়েছে ঢাকা অবস্থায়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভাইজানের লাশটা একটু দেখতে দেন। আল্লাহ রাসূল বলেছেন, ও হামজার বোন, খবরদার খবরদার, চাচার লাশটা দেখতে পারবে না রে। যদি চাচার লাশটা তুমি দেখো, চাচাকে এমনি ভাবে নির্মম ভাবে হত্যা করে তারা শহীদ করে দিয়েছি, লাশ দেখলে তুমি তো সহ্য করতে পারবা না, জমিনে লুটে পড়ে যাবা, অতএব লাশ তুমি দেখতে পারবা না, তুমি চলে যাও। বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভাইয়ের লাশটা আমাকে একটু দেখতে দেন, আমি বেহুশ হব না, আমি হতাশ হব না, আমি ভেঙে পড়ে যাব না, আমার ভাইয়ের লাশটা একটু দেখতে দেয়, যেন আমি কিয়ামতের ময়দানে বলতে পারি উহুদের ময়দান আমার ভাই শহীদ হয়েছে। কিয়ামতের ময়দান আমি যেন শহীদের বোন হয়ে কিয়ামতের ময়দানে দাঁড়াতে পারি। কিয়ামতের ময়দানে শহীদের বোন হয়ে যেন আমি উঠতে পারি, আমি আমার আল্লাহর কাছে যেন বলতে পারি, মাওলা রে, ও মাওলা হে, আজকে আমি হামজা রাদিয়াল্লাহু আনহুর বোন, শহীদের বোন, এই উসিলা হতে পারে আমার আল্লাহ আমাকে মাফ করে দিতে পারে। আল্লাহ রসুলের পারমিশন দেওয়ার পরে লাশ যখন দেখানোর পরে দেখতেছে লাশের কোনো চিহ্ন ভালো করে বোঝা যায় না। আরে চোখ নাক কান সব কেটে ফেলেছে, হাত কেটে ফেলেছে, এমন ভাবে উহুদের ময়দানে শহীদ করে দিয়েছি। হায় হায়, আল্লাহ রসুল বললেন, হ্যাঁ সাহাবায়ে কেরাম, যাও যাও, কাফন দাফনের ব্যবস্থা করো। সাহাবীরা যারা মারা গিয়েছেন, শহীদ হয়ে গিয়েছেন, সকলের জানাজার ব্যবস্থা করো, কাফন দাফনের ব্যবস্থা করো। সকলের কাফন দাফনের ব্যবস্থা করা হলো। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের চাচা, আপন চাচা, চাচার জন্য তার বোন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন 2 টুকরা কাপড় নিয়েছে। কয় টুকরা কথা বলেন? 2টি টুকরো কাপড় নিয়ে যখন ভাইয়ের কাছে আসলেন, আনার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভাইয়ের জন্য আমি 2 টুকরা কাপড় এনেছি, এই কাপড় 2 টুকরা দিয়ে আমার ভাইকে পেঁচাইয়া তারপর আমার ভাইকে জানাজা দিয়ে দাফন করে দেন। এ কথা বলার পরে আল্লাহ রসুল বলেন, হ্যাঁ ঠিক আছে, কিন্তু কাপড় যখন তাকে পরাবেন, এমতো অবস্থায় আল্লাহ রসুলের চাচার লাশের পাশে আর এক সাহাবীর লাশ পরে আছে, কিন্তু কোনো কাপড় নাই, উলঙ্গ অবস্থায় পরে আছে। এই অবস্থায় দেখার পরে আল্লাহ রসুল বললেন, ও সাহাবায়ে কেরাম, যাও যাও, 2 টুকরা কাপড়, 1 টুকরা কাপড় আমার চাচাকে দাও, আর 1টা টুকরা কাপড় আমার ওই সাহাবীকে দিয়ে দাও। সাহাবীকে যখন কাপড়ের টুকরা দিবে, চাচাকে দিবেন, এমন অবস্থায় কিতাব সাক্ষী দেয় 2 টুকরা কাপড়, একটি বড় একটি ছোট। এখন বড় টুকরা কাপড় কাকে দিবে আর ছোটটা কাকে দিবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া বাবাল্লাহ, আপনি তো বন্টন করার কথা বলেছেন, 2 জনকে 2টা টুকরা কাপড় দিবেন, কিন্তু একটি টুকরো কাপড় বড় আর একটি টুকরো কাপড় ছোট, এখন বড়টা কাকে দেব, ছোটটা কাকে দেবে ইয়া রাসূলুল্লাহ? তখন বলার পরে সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবী, যাও যাও, লটারির মাধ্যমে যার ভাগ্যে বড়টা পড়বে সে বড়টা পাবে, যার ভাগ্যে ছোটটা পড়বে সে ছোটটা পাবে। এমন অবস্থায় লটারি ধরা হলো। ধরার পরে আল্লাহর রসুলের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাগ্যে কাপড়ের ছোট টুকরা তিনি পেয়ে গেলেন, আর বড় টুকরা সাহাবার পাশে সাহাবী পেয়ে গেলেন। এমন অবস্থায় রাসূল বললেন, আমি ইনসাফের বাইরে কিছু করি না, যেহেতু লটারির মাধ্যমে সাহাবী বড় টুকরা পেয়েছে, সাহাবীকে বড় টুকরা কাপড় দিয়ে তাকে পেঁচিয়ে দাও, আর যেহেতু আমার চাচা ছোট কাপড়ের টুকরা পেয়েছে, আমার চাচাকে কাপড়ের ছোট টুকরা দিয়ে পেঁচায় তার কাফন দাফনের ব্যবস্থা করো। ইনসাফ, কেমন ইনসাফ ছিলেন, কারোর সাথে জুলুম করে না, ইনসাফ ছিল। আল্লাহু আকবার। আজকে ছোট টুকরা কাপড় যখন হামজা রাদিয়াল্লাহু আনহুর গায়ে পরায়, আরে মাথা ডাকতে গেলে পা বের হয়ে যায়, পা ডাকতে গেলে মাথা বের হয়ে যায়, মাথা ডাকতে গেলে পা বের হয়ে, এমনি ভাবে কতক্ষণ চললো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাচার যে আমরা তার যে শহীদ লাশটা আমরা ঢাকতে যাব, একদিক দিয়ে ঢাকলে আর একদিক দিয়ে বের হয়ে যায়, আর একদিক দিয়ে ঢাকলে আর একদিক দিয়ে বের হয়ে যায়। যাও যাও, যেহেতু এই কাপড়ের টুকরা আমার চাচার জন্য বরাদ্দ হয়েছে, এই কাপড়ের টুকরা দিয়ে আমার চাচার কাফন দাফনের ব্যবস্থা হবে। আল্লাহ আল্লাহু আকবার। আল্লাহ তাআলা মুমিনদেরকে পরীক্ষা নিয়েছেন তাদের মাধ্যমে, ঠিক না কথা বলেন? ইমানে পাওয়ার যত বাড়বে, শত্রু তত, মনে আছে কথা, শত্রু তত
এই জন্য সর্বময় ক্ষমতার মালিককে আল্লাহ রসুল ইনসাফ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করেছেন, ঠিক কিনা কথা বলেন? ইনসাফ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা দেশ পরিচালনা করেছেন, ঠিক কিনা কথা বলেন? আমার ভাইয়েরা বন্ধুরা আমার, এই জন্য কোরআন দিয়ে যখন ইনসাফ ভিত্তিক দেশ পরিচালনা হবে, কোরআনের মাধ্যমে যখন দেশ পরিচালনা হবে, তখন দেশের ভিতরে জুলুম, অত্যাচার, নির্যাতন, জুলুম, চুরি, ডাকাতি, বদমাশি সব কমে যাবে, ঠিক কিনা কথা বলেন? এই জন্য আমাদের ভাই, আমাদের মহাব্বতের ভাই হাদি চেয়েছিলেন যে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র হবে। আমার এই ৮ আসন পুরা বাংলাদেশের ভিতরে কোনো চোর ডাকাত থাকতে পারবে না, কোনো জিনাখোর থাকতে পারবে না, কোনো মদখোর থাকতে পারবে না, কোনো ইয়াবাখোর থাকতে পারবে না, কোনো জুলুমকারী থাকতে পারবে না, কোনো নির্যাতনকারী থাকতে পারবে না, কোনো এরকম ভাবে চাঁদাবাজি থাকতে পারবে না। ইনসাফ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা হবে, কিন্তু কাফের মুশরিক বেঈমানরা সহ্য করতে পারবে। কাফেররা বলছে যে এই হাদি যদি দেশের ভিতরে বড় একটা পথ পেয়ে যায়, তাহলে কিন্তু দেশের ভিতরে সে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করার জন্য মেহনত করবে, চেষ্টা করবে। অতএব হাদিকে এই দেশ থেকে, এই পৃথিবী থেকে কিভাবে তাড়ানো যায়, এই জন্য এরকম ভাবে গুন্ডা ফিট করে হাদিকে ওপেনে গুলি করে এই কাফের দলেরা মেরে ফেলেছি। ইমানে পাওয়ার ছিল বেশি। আজকে মানে পাওয়ার থাকার কারণে কাফের মুশরিক বেঈমান তাকে কি করেছে? শহীদ করে দিয়েছে। আজকে শুধু হাদিকে শহীদ করেনি, পুরো বাংলাদেশের মুসলমানদেরকে শহীদ করে দিয়েছে। শুধু একা হাদি শহীদ হয়নি, হাদির সাথে আমরাও শহীদ হয়ে গিয়েছি, ঠিক না কথা বলেন? আমার ভাইরা, যদি হাদির মতো জীবন দিতে হয়, আমরা জীবন দিতে রাজি আছি তো? কার কে কে জীবন দিতে রাজি আছে? ইনশাআল্লাহ। আজকে যদি গুলি আসে, আমার বুকে গুলি নিব। হাদির তো পেছন থেকে গুলি দিয়েছ কাফেরেরা, আর আমি বুক পেতে দিয়ে, আমি আব্দুর রহমান শরীয়তপুর বুক পেতে দিব। গুলি কর বুকের ভিতরে, তারপর হাদির মতো শহীদ হতে চায়। আমার ভাইরা, আমার বন্ধুরা, আজকে শহীদ তামান্না নিয়ে যে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আজকে শহীদ হওয়ার কারণে ইতিহাসের পাতায় তার নাম লিপিবদ্ধ থাকবে ইনশাআল্লাহ। শুধু তাই নয়, আজকে হাদির জানাজায় দেখছে লক্ষ লক্ষ মানুষ তার জানাজায় উপস্থিত হয়েছে, ঠিক না কথা বল? এমন মানুষ কারো জানাজা হয়েছে কিনা আমি জানি না। এই পর্যন্ত এত মানুষ কারো জানাজা হয়েছে কিনা আমার জানা নাই, আমি জানি না। আমার এতটুকু বয়সে দেখি নাই, কিন্তু আমি হাদির জানাজা দেখেছি। আসলে প্রকৃত শহীদ কারা, এটা প্রমাণ পাওয়া যায় জানাজায় এত মানুষ হওয়ার কারণে, ঠিক না কথা বলে? এই জন্য ইমানে পাওয়ার যার যত বেশি, শত্রু তার তত, মনে থাকবে তো ইনশাআল্লাহ। এই জন্য ইমানের পাওয়ার ব্যাটারিতে চার্জ দেওয়ার জন্য এখানে আসছে কিনা কথা বলেন? হামজা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের চাচা, ইমানে পাওয়ার ছিল, পাওয়ার থাকার কারণে আজকে হামজা রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করে দিয়েছেন কাফেররা, ঠিক না কথা বলেন? শুধু হাদিকে তো গুলি করে শহীদ করেছে, কিন্তু আল্লাহর রাসূলের আপন চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলাকে তারা টুকরা টুকরা করে ফেলেছে। কাফেরেরা কান কেটে নিয়েছে, চোখ উপরে ফেলেছে, নাক কেটে দিয়েছে, হাত কেটে দিয়েছে, বডি থেকে কল্লা আলাদা করে দিয়েছে। তারপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা বলছেন, যতই তোমরা আমাকে মারো, কিন্তু আমি যে কালেমা পড়েছি, যে ইমানের ব্যাটারিতে চাপ দিয়েছি, ইমানের চাপ, এই ব্যাটারি আমি কখনো ডাউন করব না। অতএব আমি কালেমার যে পড়েছি, এই কালেমার বিপক্ষে আমি থাকতে পারবো না। আমি কালেমা গ্রহণ করেছি, কালেমা নিয়েই দুনিয়া থেকে বিদায় নিতে চাই। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জিকির করি, লা ইলাহা। আপনারা কি মাহফিলের ময়দান আছেন না গোরস্থানে? হ্যাঁ, আমি তো মনে করি গোরস্থানে আছেন। রাগ করছেন নি? জোরে জোরে জিকির করি, লা ইলাহা ইলাহা, জোরে লা ইলাহা। বাড়ি বাড়ি করর বান্দা, এই বাড়ি তো তোমার না। অন্ধকার কবরের মধ্যে সে বাড়ি তো তোমার হয়। সুবহানাল্লাহ। সবাই দুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জায়গা জায়গা করর বান্দা, এই জায়গা তো তোমার না। আসল জায়গা বেহেশতের মধ্যে, সেই জায়গা তো
মার হয় সুবহানাল্লাহ সবাই লিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকির করলে কলব পরিষ্কার হয়, জিকির করলে কি পরিষ্কার হয়? এজন্য জিকির করতে রাজি আছো তো ইনশাআল্লাহ? আসে একা যাব একা, সঙ্গে কেহ যাবে না। আসো একা একা, সঙ্গে কেহ যাবে না। বুক ভাষায়া কাঁদবে সবাই, রাখতি কেহ না। সুবহানাল্লাহ লিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সবাই সবাই আল্লাহু মুহাম্মাদ রাসূলুল্লাহ। আমরা এখন বসবাস করতেছি কোন দেশে? বাংলাদেশে। আমার নবীর রওজা কোথায়? মদিনায়। আমার বাড়ি বাংলাদেশে, নবীজির রওজা মদিনা। আমার বাড়ি বাংলাদেশে, নবীজির রওজা। মৃত্যুর আগে নবীজির জিয়ারত আমার যেন নসিব হয়। সুবহানাল্লাহ জোরে জোরে ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দলে দলে চল রে ভাইয়া, দল সারিয়া যায় না। দলে দল সারিয়া আল্লাহওয়ালাদের দল সারিয়া ধ্বংস হয়ে যায় না। আল্লাহওয়ালাদের ধ্বংস হয়ে যায় না। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মাদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলি সাল্লাল্লাহু। দেখবেন ইনশাআল্লাহ কানায় কানায় ইনশাআল্লাহ পুরা মাঠ ভরে যাবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, সর্বময় ক্ষমতার মালিক কে? বলেন কে? আসমানের মালিক কে? জোরে বলি জমিনের মালিক কে? পুরা কুল কায়নাতের মালিক কে? ইবাদত চলবে কার? গোলামি চলবে কার? আমাদেরকে সৃষ্টি করেছেন কে? কে সৃষ্টি করেছেন কথা বলে?